নিয়ে যুগল রূপে দাঁড়িয়েছে। ভক্তির জয় ধরি হরি ধরি ভক্ত ভগবানের মিলন হচ্ছে। কত সুন্দর এই মধুময় বৃন্দাবন। আর এই বৃন্দাবনে ভগবানের সখা শ্রীরাম, যে সখা শ্রী সখা কৃষ্ণ সখা কি বিপদে পড়ে এলো। সারাক্ষণ ধরে চিৎকার করতে করতে আমার গলা পর্যন্ত শুকিয়ে গেল। মা, এই যে গোপাল, এই যে আমাদের কৃষ্ণ সখা, সেই রজনী প্রভাত যখন হয়েছে, সূর্য উদয় হলো, ধেনু বৎস নিয়ে এলাম গোচারণে। বসুদান গেল, সুবল গেল, আমি শ্রীরাম রইলাম পরে বৃন্দাবনে। এই যে গোপালকে খুঁজেই পাচ্ছি না। গোপাল, গোপাল, আরে ও সখা, সখা। চা বাবা, ওদিকে ধেনু বৎসগুলো যেন ছোট ছোট করছে। আরে হ, আরে হ, চিৎকার করিস না। দেখ, আরে আরে বলছি চিৎকার করিস না। এখনো খুঁজে পেলাম না গোপাল সখাকে, কি করে বল? চিৎকার করবি না। এই তুমি এখানে বসে বসে খালি চিৎকার করবি, কিছু খাবি না। না খেয়ে না খেয়ে শরীরটাকে কি করেছিস? খা, এই খড় খা, পাতা খা, ঘাস খা, খা। এই আমার চিল্লায়, দেখ দেখ, চিল্লাবি না। ওরে কৃষ্ণ সখা, আমার গ্যাস রে কই? কৃষ্ণ সখা, আরে ও সখা, সর্বনাশ। দেখো কাণ্ড, এই বৃন্দাবনে বাবা গো এত কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, এত কৃষ্ণ ভক্ত হয়ে গেল। কৃষ্ণ ভক্তের সাথে সাথে রাধারও ভক্ত হয়ে গেল। আরে বাবা, এই বৃন্দাবনে রাধা কৃষ্ণের মাটির মূর্তি কে বানাইল? এই মাটির মূর্তি বানিয়ে এই বৃন্দাবনে রেখে গেছে। হায় হায় সর্বনাশ। এমনি করে আমার কৃষ্ণ সখা রাধার প্রেমে পাগল হয়ে গেছে। আবার যদি এই রাধা কৃষ্ণের যুগল মূর্তি আমার কৃষ্ণ সখা দেখে, আমায় বলবে, দেখ দেখ শ্রীরাম, আমাদের রাধা কৃষ্ণের মূর্তি কে যেন বানিয়েছে, আমরা রাধা কৃষ্ণ অমর হয়ে যাব এইভাবে। তারা কিছুতেই রাখা যাবে না। এই মাটির মূর্তি, মাটির মূর্তি আলাদা হয়ে যা, এই রাধাকে এক জায়গায়, আমার কৃষ্ণ সখার আরেক জায়গায়। ইচ্ছা করতেছে রাধার মূর্তিকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে। দাঁড়া না, কত কষ্ট কইরা বানাইছে। দেখি আমার কৃষ্ণ সখা গেছে কই? সখা, আরে ও কৃষ্ণ সর্বনাশ। এখানে দেখি আরেকটা রাধা কৃষ্ণর মূর্তি। হায় হায়, যাই বাবা, ভালোই হইল যে প্রথম রাধা কৃষ্ণর মূর্তিতে আলাদা করে দিছি। এই এই কৃষ্ণর মূর্তি আমার ওই আরেক কৃষ্ণর মূর্তির কাছে নিয়ে যাই। আয়, দুই কৃষ্ণরে এক জায়গায় রাখি। সর সর সর, এই যা। সর্বনাশ, এখানে ছিল আরেকটা মূর্তি, আরেকটা মূর্তি গেল কই? মনে হয় আরেকটা মূর্তি রাধার কাছে গেছে। নাই কৃষ্ণ সখা, এই কোথায় রাধা? রাধা রাধা সর্বনাশ। এ বাবা, মাটির মূর্তি না, রাধা কৃষ্ণ। বাবা দেখি তো ভালো করে, দেখি। মা, এটা তো মাটি মাটি করে না, মানুষ মানুষ করে। এই যে সখা, আমাকে দেখে একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কি হলো? কি হয়েছিল? এই ঘরে যাবি না? দেখ, অন্ধকার হয়ে গেছে, ধেনু বৎসগুলো ছোট ছোট করছে। সবাইকে ডাক, সবাইকে নিয়ে এবার মায়ের কাছে চল। উনি শোনো, এই শ্রীরাম, কি হলো? উনি জানো রাধা এসেছে। রাধা? হ্যাঁ, রাধা। যাক বাবা,
কোথায় রাধা? আরে ওই তো। ও, আমি ভেবেছিলাম এটা মাটির মূর্তি, তাইলে এটা রাধা। এই রাধা, তুই ঘরে যাবি না? কেন? অনেক রাত হয়েছে তো, ঘরে যা, ঘরে যা। শোনো শোনো শ্রীরা, আমি আমার কৃষ্ণকে বড় ভালোবাসি। রাধা, রাধা। ছেড়ে দে। এই যে রাধা, কি? তোমার লজ্জা করে না? কেন? তোমার ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, স্বামী আছে, তুমি সংসারের কর্ম করো, আর তুমি কেন আমার কৃষ্ণ সখার পিছনে পড়েছো বলো? তুমি কি আমার কৃষ্ণ সখার মাথাটাকে খেয়ে ফেলবে নাকি? শুধু তোমার কৃষ্ণ সুখ জানো আমার মাথাটাকে শেষ করে দিয়েছে। এই চুপ চুপ। কৃষ্ণ সখা তোমার মাথাটাকে শেষ করে দিয়েছে? এই যে সখা কৃষ্ণ, কৃষ্ণ সখা, কি হলো? তুমি নাকি রাধার মাথাটাকে শেষ করেছো? কে বলেছে? ওই রাধা যেন আমার মাথাটাকে। রে চুপ কর, তোরা আমার দুইজনের মাথাটাকে শেষ করে দিলি। কেন? রাধা বলছে একরকম, তুই বলছিস আর এরকম। তোমাদের দুজনের কথা শুনতে শুনতে আমার মাথাটা শেষ হয়ে গেছে। এবার চল ঘরে, চল ঘরে, চল এই ঘরে চল। না রাধা। এই এই যে রাধা, ঘরে যা। আরে কৃষ্ণ, কি? তোকে একটা কথা বলে শোন। কি বলো? বলছিলাম কি, এই যে রাধা, হ্যাঁ আচ্ছা রাধার স্বামী আছে? হ্যাঁ। রাধার স্বামীর নাম কি? আয়ন ঘোষ। ও, আর এই আয়ন ঘোষ তোমার কি হয়? আমার মামা। তাইলে তোমার মামা যাকে বিয়ে করছে, হ্যাঁ, রাধাকে বিয়ে করেছে। ও, তাইলে ওই রাধা তোমার কি হয়? আমার আমার প্রেমের রাধা। এই চুপ! বলো প্রভু। সত্যি রাধা, তুমি আমায় বড় ভালোবাসো রাধা, কিন্তু তোমায় যে যেতে হবে রাধা। কোথায় যাবো? তোমার এই সংসারে, তুমি সংসারে ফিরে যাও রাধা। জানো প্রভু, তোমায় ছেড়ে যেতে আমার মন চাইছে না। কিন্তু রাধা, তুমি এইভাবে যদি সংসারে ছেড়ে দাও, তবে আর সংসারে থেকে যদি আমায় ভালোবাসো, তবে আমার এই জগতে সকলে ভক্তরা যেন সংসার থেকে তোমার মতো করে ভালোবাসবে রাধা। বেশ, বলি প্রভু, আমি চলেই যাব। হ্যাঁ রাধা। তবে আমায় তুমি কোথা দাও? বলো বলো রাধা, কি বলছো তুমি আমায়? তুমি আমার কুঞ্জে আজ